এই শাবান মাসের মধ্যে যদি আমরা 4টি সময় বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা অতি দ্রুত পূরণ করে দিবেন। আমরা যা চাইব রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। যদি 4টি সময় বেশি বেশি দোয়া করতে পারি। এগুলো আমার কথা নয়, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমরা শাবান মাসে 4টি সময় বেশি বেশি দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন যে, উম্মত তোমরা 4টি সময় শাবান মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। দোয়া কবুলের সময়। আপনি কি জানেন? যদি না জেনে থাকেন লাইভে থাকার চেষ্টা করেন। ভিডিওটি দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ঠকবেন না। ভিডিওটি যদি দেখেন অনেক অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি আমি শাবান মাসের রোজার নিয়ম আপনাদেরকে বলে দেব, নামাজের নিয়ম আপনাদেরকে বলে দেব। সঠিক নিয়মগুলো আপনারা জেনে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই-বোন, শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ইবাদত বন্দেগীতে কাটাইতেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রমাদান মাসের পরে সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখতেন নবীজি, সেই মাসটার নাম হচ্ছে শাবান মাস। আমরা দোয়া করব বেশি বেশি। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে আল্লাহ তাআলা বিভিন্ন বিরাট বিরাট ঘটনাগুলো ঘটিয়েছিলেন। অনেক বড় বড়। এই যে রমাদান মাসে আমরা রোজা রাখবো বা সিয়াম সাধনা করব, এগুলো পেয়েছি আমরা শাবান মাসে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। জীবনের সামনের পেছনের যত গুনাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে যদিও কোনো সময় করেছেন বা ছিল, যেটাই মনে করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অপরাধগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। কোনো গুনাহ নাই, এক কথায় কোনো গুনাহ নবীর আমলনামার মধ্যে নাই। অথচ তিনি শাবান মাসে সিয়াম সাধনা করেছেন। আমি আপনাদেরকে বলবো এই শাবান মাসে রোজা রাখেন। ১ নাম্বার, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? ১ নাম্বার, ফরজ নামাজের পরে। প্রত্যেক ফরজ নামাজ টাইমলি টাইম পড়বেন আর মোনাজাত করবেন। রব্বে কাবার কসম, আপনার দোয়া কোনদিন ফিরিয়ে দিবেন না আল্লাহ তাআলা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানান দিয়েছেন। উম্মত তোমরা দোয়া করো। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সাহাবী রাসূলের ঘটনা মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি, হ্যাঁ? একজনের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইতেন। আগের জামানায় একজনের জন্য, সিরিফ একজনের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইতেন আল্লাহ তাআলা। সিরিফ একজনের জন্য। সাহাবী রাসূল বিপদে পড়ে গেছেন, ডাকাতে ধরে ফেলেছে, মেরে ফেলবে, কাফের ধরে ফেলেছে। ধরার পরে কাফেরগণ জিজ্ঞেস করলো যে, তোর কি শেষ ইচ্ছা আছে আমাদেরকে বল, আমরা তোর সেই ইচ্ছাটা পূরণ করব। মানুষ বলে না শেষ ইচ্ছা কি? মানুষকে ফাঁসি দেওয়ার আগে, মানুষকে কিচ্ছু করার আগে মানুষ চিন্তা করে যে তোর শেষ ইচ্ছাটা কি, সেটা বল, আমরা পূরণ করব। সাহাবী রাসূল বলেন, আমার তেমন কোনো স্বপ্ন নাই, তেমন কোনো আশা নাই। আমাকে ২ রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও। আমি ২ রাকাত নফল নামাজ পড়তে চাই, বাস। এরপর তোমরা তোমাদের কাজ করবা। সাহাবী রাসূল নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন সিজদায় চলে গেলেন,
আগিথনি ইয়া রহমান। এই কথা বলে যখন চিৎকার দিল সাহাবী রসুল, আগিথনি ইয়া রহমান, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহ, আমি তো এই যে বিপদের মধ্যে আছি আল্লাহ, আপনি আমাকে রহম করুন, দয়া করুন। আগিথনি ইয়া রহমান বলে চিৎকার দিতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল কোথায়, আইনা জিবরাইল, কোথায় আছো তুমি, এদিকে আসো, আমার অমুক জায়গার মধ্যে আমার সাহাবী রাসূল বিপদে পড়ে গেছে, আমাকে রহমান বলে ডাক দিয়েছে, যাও যাও আমার ওই বান্দাকে তুমি রক্ষা করো, ওই কাফের দলকে দুনিয়া থেকে বিদায়ী করে দাও। নামাজ আমরা তো পড়তেই জানি না, আমরা তো পড়ি না, আমরা তো নামাজ পড়ি না, অথচ আপনি জানেন ওয়াসজুদ ওয়াকতারিব, রসুলের কাছে সাহাবী আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহর কাছাকাছি থাকতে পারবো? আল্লাহর কাছাকাছি। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা কর বান্দা। একজন বান্দা কখন আল্লাহর সবচেয়ে নিকটে থাকে জানেন? একজন ঈমানদার বান্দা-বান্দী আল্লাহর কাছে সবচেয়ে তখন বেশি থাকে যখন ওই বান্দা সাজদায় চলে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন সাজদায় চলে যায়, ওই বান্দা বেশি আল্লাহর করিব হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। এজন্য ভাই বোন আমি সবার কাছে বলবো, সাজদা করেন, নামাজ পড়েন। শাবান মাসের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে মনের ব্যথাগুলো, হৃদয়ের কষ্টগুলো, মনের যন্ত্রণাগুলো, ডিপ্রেশনের কথাগুলো, মনের যে অশান্তি, এই কথাগুলো রবের কাছে শেয়ার করেন। আমার বিশ্বাস শাবান মাসের মধ্যে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, রব্বুল আলমিন কোনো দিন আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিবেন। আচ্ছা, সাহাবী রসুল চিৎকার দিলেন, আগিথনি ইয়া রহমান, আমি তো কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, রব্বুল আলামিন আমাকে আপনি রক্ষা করুন, হেফাজত করুন ইয়া আল্লাহ। এই কথা বলতে দেরি হয়, সাহাবী রাসূল যখন সাজদায় গিয়ে রব্বুল আলামিনকে চিৎকার দিয়ে বলা শুরু করলো, আগিথনি ইয়া রহমান, আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল ওই বান্দার সামনে আইসা উপস্থিত, ওই কাফের কল্লা দেহ থেকে আলাদা করে ফেলল। ওই আল্লাহর বান্দা যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যখন বলে নামাজ শেষ করলেন, সাহাবী রসুল দেখেন একজন যুবক, মাথায় পাকুড়ি, সাদা পাগড়ি, গায়ে জুব্বা, হাতে তলোয়ার, টপটপে যুবক, একদম শক্তিশালী, একদম শক্তিশালী যুবক পাশে দাঁড়িয়ে আছে। সাহাবী তো বইয়ের মধ্যে পড়ে গেলেন, হাই হাই, এমনিতে বিপদের মধ্যে উনি কে? সাহাবী রসুল জিজ্ঞেস করলেন যে ভাই, আপনি কোথায় থেকে এসেছেন, আপনার পরিচয় কি, আপনার অ্যাড্রেস কি, আপনি আমাকে একটু বলবেন কিনা? আপনার পরিচয়টা আমাকে দিলে আমার জন্য ভালো হয়, আমি খুবই বিপদের মধ্যে পড়ে গেছি, আপনার পরিচয়টা দিবেন। ওই সাহাবী রসুলকে বললেন, ওই লোকটা বললেন, পেছনে তাকিয়ে দেখো, তোমার কাফের, তোমার ডাকাত, তোমার দুশমনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তোমার কোনো টেনশনের কারণ নাই। তুমি আমার পরিচয় জানতে চাও, তুমি সেজদা গিয়ে কাকে ডাক দিয়েছো, ওনার পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। মাই आया नहीं हो, बुलाया गया हो। ফেরেশতা বলেন, তুমি যে সাজদায় গিয়ে এখন কাকে ডাক দিয়েছো, আগিথনি ইয়া রহমান বলে চিৎকার দিয়েছো, বলে হ্যাঁ, ওই রহমানের তরফ থেকে, ওই রহমানের গোলাম আমি আপনার কাছে এসেছি আপনাকে সুরক্ষিত রাখার জন্যে, আপনাকে হেফাজত করার জন্যে, আপনাকে যেন পৃথিবীর কোনো দুশমন, পৃথিবীর কোনো ডাকাত
কিচ্ছু করতে না পারে, আপনাকে বাঁচাবার জন্য আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর তরফ থেকে আমি ফেরেশতা এসেছি। সেজদা, সেজদা। नमाज़ों में क्या मज़ा है, सजदों में जा जा कर देख लो। सुबहान अल्लाह। सजदों में क्या मज़ा है, सजदों में जा जा कर देख लो। ভাই বোন, এর জন্য নামাজ পড়বেন। একজনের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। আগিসনি ইয়া রহমান বলার কারণে। অথচ পৃথিবীর মধ্যে দেখেন ২০০ কোটি মুসলমান ধরেন, অ্যান্ড ২০০ কোটি মুসলমানের ভেতরে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ সকল কান্ট্রিগুলোতে মুসলমানের একই হালত, একই অবস্থা। রাইট? একই অবস্থা। কিন্তু দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয়, আজকে ২০০ কোটি মুসলমানের জন্য কি ফেরেশতা আল্লাহ পাঠাইতে পারে না? ওই আল্লাহ, যে আল্লাহ একজন সাহাবী রাসূলের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন, আমার বিশ্বাস ওই আল্লাহ এখনো আছেন। ওই আল্লাহর কাছে চাইতে পারলে এখনো আমাদেরকে দিবেন। অথচ আমরা হতভাগা, অথচ আমরা দুঃখী, অথচ আমরা নালায়েক, অথচ আমরা নাফরমান হয়ে গেছি। আল্লাহকে আমরা ডাকার মতো ডাকতে পারতেছি না তো। একটা গজল আছে না, শুনেন নাই? আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়। বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। অসীম তোমার, রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না, আমি মুছতে পারি না। কত সুন্দর না গজলটা? আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, সবার কাছে আমি বলবো, আল্লাহর কাছে চাইবেন। সাহাবী রাসূলের জন্য একজনের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, একজনের জন্য। অথচ ২০০ কোটি মুসলমান এই সমাজে পৃথিবীতে বসবাস করে। কই? ফিলিস্তিনের জন্য পাঠাইতেছে। আফগানিস্তানকে তো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দেখেন, আপনার ইতিহাস দেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখেন। এভাবেই লিবিয়ার অবস্থা দেখেন। মুসলমানের দেশের অবস্থা কেমন হয়ে গেছে। এজন্য আমি বলেছিলাম শাবান মাসে ১ নাম্বারে ফরজ নামাজের পরে দোয়া করবেন, দোয়া কবুল হবে। কষ্টে আছেন ভাই বোন, রবের কাছে একটু বলুন, দেখেন রব দেয় কিনা। মনের স্বপ্নগুলো ফরজ নামাজের পরে শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বলুন। আল্লাহ দিবেন। আল্লাহ ঠকাবেন না আপনাকে। কেন ঠকাবেন? আল্লাহ তাআলা আপনাকে ঠকানোর কি প্রয়োজন বলুন? কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও মানুষ, তোমাদের উপরে নামাজ ফরজ করেছি, তোমরা যেন টাইমলি টাইম নামাজ পড়ো। তোমরা যেন টাইমলি টাইম নামাজ পড়ো, এজন্য তোমাদের উপর নামাজ আমি ফরজ করে দিয়েছি। নামাজ পড়তে হবে। নামাজ ধরুন, জীবন সুখী হবে। দুঃখের বিষয়, নামাজই তো পড়ি না। পড়েন? নামাজ তো পড়েন না। আপনি নিজেও নামাজ পড়েন, পরিবারে যারা আছে তাদেরকে নামাজ প্রতি আকৃষ্ট করেন। তারা যেন নামাজি হয়ে যায়। তারা যেন ইবাদত বন্দেগী কর্নেওয়ালা হয়ে যায়। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, নামাজ ধরেন।
নামাজ ধরলে কি হয়? আপনার উপকার হবে, আমার উপকার হবে। আপনি নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি নাই। সারা পৃথিবীর মানুষ যদি নামাজ নাও পড়ে, আল্লাহর কোনো এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর ক্ষতি নাই। নোকসান আর লাভ এটা আপনার আমারই হবে। এর জন্য নামাজ ধরেন। শাবান মাসের মধ্যে যখনই নামাজের টাইম হবে, রব্বুল আলমিনকে দেখেন, আল্লাহ আমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, ইয়া আল্লাহ, হে রব্বুল আলমিন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। রব্বুল আলমিন আমার নামাজের পরে দোয়া করার কথা আছে। আপনার বন্ধু বলেছেন, ইয়া আল্লাহ, ফরজ নামাজের পরে দোয়া করলে আপনি দোয়া কবুল করবেন। আল্লাহ শাবান মাসের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বুল আলমিন দোয়া করতেছি, অভাবে আছি, কষ্টে আছি, আল্লাহ দোয়া করতেছি, দোয়া কবুল করে নিন। আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। এভাবে যখন ফজর নামাজের পরে দোয়া করবেন, জোহর নামাজের উপরে দোয়া করবেন, আসর নামাজের উপরে দোয়া করবেন, মাগরিবের নামাজের উপরে দোয়া করবেন, এশার নামাজের উপরে দোয়া করবেন, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, রব্বুল আলমিন আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। রব্বুল আলমিন কোনো দিন আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। চাইতে জানেন না ভাই, এর জন্য পান না। চাইতে জানেন না, বিদায় আপনি পান না। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন। ১ নাম্বার বলেছিলাম, আমরা এই শাবান মাসের মধ্যে, এই শাবান মাসের মধ্যে হচ্ছে আপনার বেশি, বেশি দোয়া করব। কখন? নামাজের পরে। দোয়া করলে দোয়া কবুল হয়। ১ নাম্বার, ফরজ নামাজের পরে আপনি দোয়া করবেন। দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। ফরজ নামাজের পরে অসংখ্য গণিত বান্দা-বান্দী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। বিদায় আপনাদেরকেও বলব, আপনারাও ফরজ নামাজের পরে শাবান মাসে বেশি, বেশি ফরজ নামাজ টাইমলি টাইম পড়বেন আর দোয়া করবেন। ২য় নাম্বার, আমি ৪ টে সময় দোয়ার কথা আপনাদেরকে বলব শাবান মাসে। ২য় নাম্বার, নফল রোজা রাখবেন। নফল রোজা রেখে ইফতারি যখন করবেন, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে ৩ ব্যক্তির দোয়ার কথা এসেছে। কোন বান্দা যখন দোয়া করে, প্রার্থনা করে রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন দোয়া করে, দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। ৩ প্রকার দোয়া, ৩ ব্যক্তির দোয়া, ৩ প্রকার ব্যক্তির দোয়া রব্বুল আলামিনের কাছে সাথে, সাথে লেগে যায়, আসমানের মধ্যে চলে যায়। ৩ প্রকার ব্যক্তি। ১ নম্বর মুসাফিরের দোয়া। রব্বুল আলামিনের কাছে যখন মুসাফির দোয়া করেন, আস-সফরু কিতআতুম মিনান নার। সফর নার থেকে এক টুকরা অনেক কষ্ট হয়। যার কারণে কোন বান্দা যখন সফরের মধ্যে বের হইয়া যায়, ওই বান্দার নামাজ পর্যন্ত রব্বুল আলামিন কমিয়ে দেন। ফরজ নামাজকে ২ রাকাত করে পড়বেন মাগরিব বাদ দিয়ে। এজন্য দেখেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মানে দোয়া করতে দেরি, আল্লাহর কাছে যাইতে মুসাফিরের দোয়া দেরি হয় না। সাথে, সাথে কবুল হয়ে যায় মুসাফিরের দোয়া। নাম্বার ২, সন্তানের জন্য মা-বাবার দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা-বাবার সেবা করবেন ভাই বোন। এই শাবান মাসে মা-বাবার দোয়া নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ খুশি হয়ে যাবেন। রব্বে কাবার কসম। আল্লাহ খুশি হয়ে যাবেন। আসমানের মালিক খুশি হয়ে যাবেন। জমিনের মালিক খুশি হয়ে যাবেন। পাহাড়ের মালিক খুশি হয়ে যাবেন। আপনার জীবনের মালিক খুশি হবে। কোন মা-বাবা যখন সন্তানের জন্য হাত তুলে, মাঝখানে কোনো পর্দা থাকে না, সাথে, সাথে লাইগা যায়। আসমানে চলে যায়। নাম্বার ৩, যখন কোন বান্দা রোজা রাখে, রোজা রাখার পরে যখন ইফতারের সময় চলে আসে, ইফতারের সময় যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ
আমার এটা লাগবে, ওইটা লাগবে, টেনশন আছে, বিপদ আছে, অভাবে আছে। কোনো বান্দা যখন রোজা রেখে ইফতার সামনে নিয়ে ইফতার করার আগে রব্বুল আলমিনের কাছে দুটো হাত তুলে রব্বুল আলমিন ওই বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। ও মেরে দোস্ত, টেনশন ঘুমাইতে পারেন না, অভাবে তিলে তিলে জীবন শেষ, স্বামী ভালো না, স্ত্রী ভালো না, ছেলে মেয়ে ভালো না। আমি যেই সময় দোয়া করার কথা বলছি, নফল রোজা রাখবেন। যেমন আমি শুরুতেই বলেছিলাম, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল সিয়াম সাধনা করেছেন। এজন্য আপনিও নফল রোজা রাখেন, সপ্তাহে 2টা করে রাখেন, 3টা করে রাখেন, আপনি পারলে আরও বেশি রাখেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাকে বলবো, যখন ইফতার করবেন, ইফতারের সামনে নিয়ে রবের কাছে দোয়া করবেন। এই শাবান মাসের মধ্যে রব্বুল আলমিন আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। তাহলে দ্বিতীয় নম্বর, কোন সময় দোয়া করব? যখন আমরা রোজা রাখবো। রোজা রেখে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। ওকে, ফাইন। আপনার ছেলে মেয়ে আছে, আপনার আত্মীয় স্বজন আছে, ইফতারের সামনে নিয়ে সবাই একসাথে দোয়া করতে পারেন। ছেলে মেয়েদেরকে সামনে বসান, ছোট ছোট বাবু আছে না বাসায়, তাদেরকে সামনে বসান। রবের রহমত যেন রাখতে না পারে, রবের রহমত যেন জুসের মধ্যে আইসা আপনার চাহিদা পূরণ করে। ছোট ছোট বাচ্চাদেরকে শরীক করবেন, আপনি নিজে দোয়া করবেন। শাবান মাসে যখন ইফতার করবেন, নফল রোজা রেখে ওই ইফতারের সামনে নিয়ে দোয়া করবেন, দোয়া কবুল হয়। পারবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করলে খুব সম্ভব হবে। নিয়ত করেন, সাহস আনেন ভাই, মোহাব্বত ভক্তি নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন না। একটু দেখেন রব আপনাকে কি দেয়। রব আপনাকে ফিরিয়ে দিবেন নাকি আপনার দোয়া কবুল করে নেবেন, এটা কিন্তু আপনি জানেন না। এজন্য শাবান মাসে যখন নফল রোজা রাখবেন, একটু আগে বসে যাবেন ইফতারের সামনে নিয়ে, রবের কাছে মন খুলে বলবেন, প্রাণ খুলে দোয়া করবেন। রব আপনাকে দিতে সবসময় প্রস্তুত, আর আপনি রোজা রেখেছেন। তৃতীয় নাম্বারে, তাহাজ্জুদের নামাজের পরে, সম্মানিত দিনী ভাই বোন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কোরআনের শব্দ বলছে আপনাদেরকে। তাহাজ্জুদের নামাজ পড়েন, এখন থেকে অভ্যস্ত করে ফেলেন। শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে যায়। রব্বুল আলামিন আসমান থেকে চিৎকার দিয়ে বলেন যে বান্দা সুস্থতার মধ্যে আছে নাকি বান্দা? দুনিয়ার আসমানে এসে গেলাম। কখন থেকে এসে গেলাম বান্দা? আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে দিতে সবসময় প্রস্তুত আছি। শেষ রাতে দোয়া করবেন, শাবান মাস, রবের কাছে দোয়া করেন। রব্বুল আলামিন আপনাকে কখনো ফিরাবেন না। রবের কাছে চাইতে পারলে রব আপনাকে দিতে কোনোদিন দেরি করবেন না। এজন্য এই যে তাহাজ্জুদ নামাজ পড়েন, ছেলে মেয়েদেরকে ডাকেন, আপনি নিজেও পড়েন। তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, তাহাজ্জুদের নামাজের সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, বান্দার দোয়া রব্বুল আলামিন কোনোদিন ফিরিয়ে দেন না। আল্লাহ যখন প্রথম আসমানে আইসা যায়, আপনি যখন শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে কান্নাকাটি করবেন, আমি বলবো যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, ও মেরে দোস্ত, তাহাজ্জুদের নামাজ যখন পড়েন, যখন সেজদার মধ্যে যাবেন, লম্বা লম্বা সেজদা করবেন, মন খুলে প্রাণ খুলে ওই নামাজের সেজদার মধ্যে আল্লাহর কাছে চাইবে, মন খুলে প্রাণ খুলে চাইবেন। আমি তো আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি, তাহাজ্জুদের নামাজ এটা এমন এক নামাজ যে আল্লাহ রসুল বলেছেন তোমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক, এটার মানে এমনই যে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান। আল্লাহ আমাদেরকে কি দিতে চান? যারা তাহাজ্জুদ পড়তে পারেন, যারা তাহাজ্জুদ গুজার ইমানদার নারী পুরুষ আছেন, তাদেরকে বলবো আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদের নামাজের পর দোয়া করবেন, দোয়া কবুল হবে। আর যখন তাহাজ্জুদের নামাজের সেজদায় যাবেন, লম্বা লম্বা দোয়া করবেন সেজদায় গিয়ে। কেননা
কিছুক্ষণ আগে বলেছি, ওয়াসজুদে ওয়াকতারিবে, আপনি সাজদা গিয়েছেন, এটার অর্থ এমনই আপনি আল্লাহ তাআলার একেবারে করিবে চলে গেছেন, অর্থাৎ একেবারে কাছে চলে গেছেন ওই সময় চান। আমরা তো ভাই কি বলবো, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেই পারি না। আমরা তাহাজ্জুদের নামাজ পড়িই না। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয় তাও জানি না। একটু কষ্ট করে তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ, আপনার আমলে আনার চেষ্টা করেন। শাবান মাস, রমাদান মাসতে তো উঠতেই হবে না? আর এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, একটু ট্রাই করেন, এই যে তাহাজ্জুদের নামাজকে যদি একটু ফলো করেন, তখন দেখবেন রমাদান মাসে যে আপনার শেষ রাতে উঠতে হবে, আ তখন আপনার কষ্ট হবে না। রমাদান মাসে যে আপনার উঠতে হবে, আপনি অটোমেটিক্যালি উঠতে পারবেন। কোনো কষ্ট হবে না আপনার। একদম সহজে আপনি সবকিছু মেইনটেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করার কথা বলব। শাবান মাস, গুরুত্বপূর্ণ মাস। কষ্টে আছেন, দুঃখে আছেন, চাকরি নাই। দেখেন না, আমরা দেখেন আমরা ছোট মানুষ। অভাবে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে মানুষের কাছে যাইতে পারি, মানুষের কাছে বুঝাইতে পারি। লেকিন আমরা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ বলেছেন, বান্দা আমার কাছে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেছেন। আর আমরা কি করি? মানুষকে বোঝাই, ফেসবুকে পোস্ট করি। তো ৩য় নাম্বার তাহাজ্জুদের নামাজের সময়। ৪র্থ নাম্বার, একেবারে লাস্ট, আমি যে সময় দোয়ার কথা আপনাদেরকে বলব সেটা হচ্ছে ইস্তেগফারের পরে। আপনি হয়তো গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর হয়তো রাগান্বিত অবস্থায় আছেন রব্বুল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় আছেন, গুনাহ করেছেন। তো যখন তাওবা করেছেন, ইস্তেগফার পাঠ করেছেন, তখন দোয়া করবেন। হাদিসে এসেছে, কোন বান্দা যখন তাওবা করে, ইস্তেগফার পাঠ করে, বান্দার উপর আল্লাহ এত খুশি হয়ে যায়, এগুলো বোঝানো কোনদিন সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে এত খুশি হয়, বলে বোঝানো সম্ভব না। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন, যেহেতু ইস্তেগফারের পরে, মানে ইস্তেগফার পাঠ করার কারণে রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে গেছেন, আর ওই সময় যদি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ঠকাবেন না। তো যাই হোক, এই ৪ টি সময় আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি করবেন না। এই যে আপনার একেবারে কাছাকাছি এসে গেছে ৩ জানুয়ারি, হ্যাঁ? রোজ মঙ্গলবার। নিসফ লাইলাতুন নিসফ মিন শাবান। শাবান মাস একেবারে কাছে। এই যে শাবান মাসের নিসফ, মানে শাবান মাসের ১৫ তারিখ কাছাকাছি। ৩ জানুয়ারি আপনার হচ্ছে রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা ইনশাআল্লাহ, যারা বাংলাদেশে আছেন, আ লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত উদযাপন করবে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন। কি আমল করবেন? কত রাকাত নামাজ পড়বেন? কয়টি রোজা রাখবেন? আমি বলব, আপনি শাবান মাসের আ যে রোজার কথা আছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় ইবাদত বন্দেগী করো, দিনের বেলায় সিয়াম সাধনা করো। তাহলে এটা সবচেয়ে, আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি, আপনারা কি করবেন? যে শাবান মাসে আ আইয়ামে বীজের রোজা রাখবেন। সহিহ হাদিসের উপর আমল হয়ে যাবে। ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ ৩ টা রোজা রাখবেন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অনেকে বলেন এই হাদিসটি, মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, এই হাদিসটি সনদের ক্ষেত্রে একটু জয়ীফ, একটু দুর্বল। ফলে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ ৩ টি রোজার কথা সহিহ হাদিসে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি মাসে রাখতেন। আপনি এই হাদিসের উপর আমল করলে লাইলাতুন নিসফ মিন শাবানের রোজার উপর আমল হয়ে গেছে। বাস। কি আমল করবেন? কোরআন তেলাওয়াত করবেন কিছুক্ষণ, কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন, কিছুক্ষণ ইস্তিগফার পাঠ করবেন। লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের নামাজের সময়, শবে বরাতের সময়। নিঃসন্দেহে অনেকে আমাদের সমাজে বিভ্রান্তি আমাদেরকে করে থাকে। বিভ্রান্তি করে ফেলে আমাদেরকে। শাবান মাসের মধ্যে আ আ এই সূরা ইখলাস ১০ বার পড়তে হবে, ১৫ বার পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। এগুলো হচ্ছে ভাইয়া ভুয়া। ভাই বোন,
আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখবেন এগুলো সম্পূর্ণ ভুয়া ছাড়া আর কিচ্ছু নেই। এগুলো সব মন গড়া কথা। কোরআন হাদিসের সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। সো আমি সবার কাছে বলব যে এই কাজটা কোনোদিন করতে যাবেন না। নির্দিষ্ট করে কোনো ইবাদত কোরআন হাদিসে আপনি আমাকে দেখাইতে পারবেন না। শবে বরাতের রাতে কেন্দ্র করে নির্দিষ্ট করে কোনো নামাজ, কোনো ইবাদত আপনি আমাকে দেখাইতে পারবেন না। হ্যাঁ, সে রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। সেই রাতে অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করেন। সেই রাত রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একটি রাত। অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের তালিকায় তুলে দেন সেই রাতে। ইবাদত বন্দেগী করবেন তবে নিজের মতো করে। নির্দিষ্ট করে এই সূরা পড়তে হবে, এই সূরা অতবার পড়তে হবে, এগুলো সব ভুয়া, এগুলো কোরআন হাদিসের মধ্যে কোথাও আপনি পাবেন না। কত রাকাত নফল নামাজ পড়বেন, ঠিক আছে? কত রাকাত পড়বেন সেটা আপনার শরীরের উপর ডিপেন্ড করবে। আপনি কতক্ষণ নামাজ পড়তে পারবেন। সারা রাত পারলে সারা রাত পড়েন। তবে ফজর নামাজের খেয়াল করবেন। অনেক মানুষ আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে মসজিদে চলে যায়, ফজর নামাজের খবর থাকে না। আর ভাই সারা জীবন আপনি শবে বরাতের নামাজ পড়েছেন, ফজর নামাজ পড়েন নাই। আপনি জান্নাতের আশা করবেন তো ধোঁকার সাগরে বসবাস করতেছেন। সারা জীবনের শবে বরাত এক পাল্লার মধ্যে রাখবেন আর ফজরের এক ওয়াক্ত নামাজ এক পাল্লার মধ্যে রাখবেন। রব্বে কাবার কসম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ ভারী হবে। লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এটা আমি স্বীকার করছি। শুধু এক রাতে ইবাদত বন্দেগী করেন, ফজরের নামাজের কোনো খবর থাকে না। আপনার মতো মুসলমানের কোনো দরকার নেই ইসলামের মধ্যে। এজন্য ধীরে ধীরে মন মতো করে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে ইবাদত বন্দেগী করেন। রসুল যেভাবে করেছেন ওইভাবে করেন। সাহাবী এখানে যেভাবে করেছেন ওইভাবে করেন। নির্দিষ্ট করে কোনো ইবাদতের কথা আপনি আমাকে দেখাইতে পারবেন না। এজন্য সই হাদিসে যা আছে সেগুলোর উপর আমল করেন, ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে। এই যে 4টি সময় দোয়া করতে বললাম, শাবান মাসে 4টি সময় বেশি বেশি দোয়া করবেন। নফল রোজা কটি রাখলাম তাও বললাম। নামাজ কিভাবে পড়বেন তাও বলে দিলাম। এগুলোর উপর আমল করলে আল্লাহ খুশি হবে। মন গড়া কোনো ইবাদত বন্দেগী করতে যাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে শান্তির মধ্যে রাখুন। ইয়া আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ শাবান মাসের উসিলায় আমাদেরকে গুনাহ মাফ করে দিন। আল্লাহ নিষ্পাপ শিশুর মতো করে দিন। ইয়া আল্লাহ অনেক ভাই বোন আছেন, ইয়া আল্লাহ সংসার নিয়ে অশান্তিতে আছেন, ইয়া আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।